যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, এরা কিভাবে জানবে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথা বিশ্বাস না করার কারণে, না আকীদা খারাপ হওয়ার কারণে? তোমাদের আকীদা খারাপ তোমরা বুঝবা পারবে, তোমাদের আমিরই তো গণ্যমূর্খ। এবং তোমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরো জঘন্যতম গণ্যমূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। তাহলে সে একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল না ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল? উভয় শিক্ষায় গণ্যমূর্খ ছিল, গণ্যমূর্খ ছিল। এই গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের লিখিত মন গড়া তফসির, কোরআনের অপব্যাখ্যা তফহিমুল কোরআন, এই তফহিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সবটুকু মন গড়া মওদুদিবাদী। এরা নাকি দেখে না এদের আকীদা খারাপ কোথায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চামচিকা কি দেখে আকাশে সূর্য কোথায়? খেলা সূর্যের দোষে না চোখের দোষে? চামচিকা যেভাবে নিজের চোখের দোষে দেখে না আকাশের সূর্যটা কোথায়, ঠিক তেমনি ভাবে মওদুদিবাদীদের আকীদার দোষে দেখে না এদের আকীদা খারাপ কোথায়। এই ভ্রান্ত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো বিশুদ্ধ আকীদা। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। তো মধ্যে রাসূল বলেন 72 দল মুসলমান হবে জাহান্নামী। 72 দল মুসলমান কারা? যারা ইমানের 6 কথা বিশ্বাস করে তারা। 72 দল মুসলমান কারা? যারা ইমানের 6 কথা বিশ্বাস করে না তারা, না যারা বিশ্বাস করে তারা? তারা 72 তারা হবে জাহান্নামী। কেন? কারণ তাদের ইমান আছে, আকীদা খারাপ। এই হাদিসটা যাদের বুঝা নসিব হয়নি, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, এরা কিভাবে জানবে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথা বিশ্বাস না করার কারণে, না আকীদা খারাপ হওয়ার কারণে? তোমাদের আকীদা খারাপ তোমরা বুঝবা পারবে, তোমাদের আমিরই তো গণ্যমূর্খ। এবং তোমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরো জঘন্যতম গণ্যমূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। তাহলে সে একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল না ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল? উভয় শিক্ষায় গণ্যমূর্খ ছিল, গণ্যমূর্খ ছিল। এই গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের লিখিত মন গড়া তফসির, কোরআনের অপব্যাখ্যা তফহিমুল কোরআন, এই তফহিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সবটুকু মন গড়া, আগাগোড়া সবটুকু মন গড়া। এই মন গড়া তফসির তফহিমুল কোরআনের সূরা নাসরের ওয়াস্তাগফিরহু শব্দের অপব্যাখ্যায় সেই গণ্যমূর্খ আবুল আলা মওদুদী গণ্যমূর্খ পরিষ্কার ভাষায় লিখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দান করেছেন। এখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কারণে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, এই প্রশ্নের বিস্তারিত জবাব আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লিখিত বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে উল্লেখ আছে। উলামায়ে কেরামকে অনুরোধ করে বলবো, আপনারা সেই ওয়াস্তাগফিরহু শব্দের তফসিরটা সেই তফসিলের কিতাবে দেখে নিন, তখনই আপনাদের পরিষ্কার হয়ে যাবে আল্লাহ কোন অর্থে বললেন নবীকে মাপ চাইতে, আর মওদুদী এবং মওদুদীবাদীরা নবীকে কোন অর্থে মাপ চাওয়ার, গুনার অর্থে মাপ চাওয়ার ব্যাপারটা ব্যবহার করে। এই জঘন্যতম মন গড়া তফসিল
এই তফসির সম্পর্কে এই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের মন গড়া তফসির করবে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না, কোরআনের মন গড়া তফসির করাটাই সে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হবে। সেই তফসিরে কবিরে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি যত কারণে নবীকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন, এর মধ্যে একটা কারণ তিনি উল্লেখ করেছেন। এখানে মাপ চাওয়ার কথা উল্লেখ করেছেন নবী নিজের জন্য নয়, নিজের উম্মতের জন্য। নবীকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ নিজের জন্য না, উম্মতের জন্য। কোন কোন উম্মতের জন্য তার বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ আছে, উলামায়ে কেরাম দেখে নেবে। এই মাপ চাওয়ার আর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ আমাদের নবীকে সদা সর্বদা ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছেন। ক্রমবর্ধমান মর্যাদা মানে গতকাল যে মর্যাদা ছিল আজকে আমাদের নবীকে তার চেয়ে বড়টা দান করছেন, আগামীকাল তার চেয়ে বড়টা দান করবেন, তারপরের দিন তার চেয়ে বড়টা দান করবেন। এইভাবে প্রতিদিন আল্লাহ আমাদের নবীকে ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছেন। তাই কিছুদিন পরে যখন নবী দেখেন কিছুদিন আগে আমার এই মর্যাদায় আমি উপনীত হতে পারিনি, তখন এর জন্য নবী আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন। বলেন এটা গুনাহ নাকি অন্য কিছু? অন্য কিছু। অন্য কিছু কি কি তার বিস্তারিত বিবরণ তাফসীরে কবিরে উল্লেখ আছে, উলামায়ে কেরাম দেখে নিতে পারেন। আমি শুধু আপনাদেরকে যেই কথাটা বোঝাবার চেষ্টা করেছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এটা হইল ভ্রান্ত মতবাদ, খারাপ আকীদা। খারাপ আকীদা পোষণ করলে ঈমান থাকলেও আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামী হবে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই হলো ঈমান আকীদা সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আর একটা ব্যাপার হলো, এই যে হিজবুত তাওহীদ নামে আমার ছোট ভাই মাওলানা লুৎফুর রহমান যথেষ্ট বলেছেন আপনাদের কাছে। আমি এর সাথে আর একটা কথা যোগ করতে চাই। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী ঐতিহাসিকভাবে প্রমাণিত সে কুখ্যাত রাজাকার ছিল। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী কি ছিল? রাজাকার ছিল। রাজাকার ছিল মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিল। তাইলে এই পন্নীর দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না বিরুদ্ধে? ধর্মীয় ব্যাপারে কথা বলার আগে বলতে চাই, এই রাজাকারের দল যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিল, এদের স্বাধীন বাংলার জমিনে বসবাস করার অধিকার নয়।